সবাইকে স্বাগত। আজকে আমরা হোমিওপ্যাথির একটা খুব দরকারি আর পরিচিত ওষুধ ক্যালকেরিয়া কার্বনিকা নিয়ে কথা বলবো। বিশেষ করে বাচ্চাদের শারীরিক বা মানসিক গঠনের ভিত্তি যখন একটু নড়বড়ে থাকে, তখন এই ওষুধটা দারুণভাবে সাহায্য করতে পারে। আচ্ছা, এমন একটা বাচ্চার কথা ভাবা যাক যে দেখতে বেশ গোলগাল, স্বাস্থ্যবান, কিন্তু খেলতে গেলে কেমন যেন নেতিয়ে পড়ে। এই যে একটা আপাত স্ববিরোধিতা, তাই না? এটাই কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকার একেবারেই মূল কথা। চলুন তো এই ব্যাপারটার আরও গভীরে যাওয়া যাক। তো এই প্রোফাইলের ছবিটা ঠিক কেমন হয়? ধরুন বেশ গোলগাল, নাদুসুনুদুস একটা বাচ্চা, কিন্তু শরীরে তেমন জোর নেই। একটু দৌড়াদৌড়ি করলে হাঁপিয়ে যায়। নতুন কিছু শিখতেও যেন অন্যদের চেয়ে একটু বেশি সময় লাগে। আর সবকিছুতেই কেমন একটা ভয়, একটা জড়তা কাজ করে। এর সাথে আরেকটা খুব নির্দিষ্ট লক্ষণ দেখা যায়। ঘুমের মধ্যে বা অল্পতেই মাথাটা ভীষণ ঘেমে যায়। বেশ, তাহলে পরের কয়েক মিনিটে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছি একবার দেখে নিই। আমরা শুরু করব এই শিশুটির সাধারণ প্রোফাইল দিয়ে, তারপর জানব এই ওষুধটা কোথা থেকে আসে, এর মানসিক আর শারীরিক লক্ষণগুলো কি কি, কিছু বাস্তব উদাহরণ দেখব, আর শেষে মূল কথাগুলো আরেকবার মনে করে নেব। তাহলে প্রশ্ন হল, এই যে গোলগাল কিন্তু দুর্বল বাচ্চাটার কথা আমরা বলছি, এর পেছনে প্রতিকারটা ঠিক কি? চলুন এবার তাহলে ওষুধটার নাম আর এর অদ্ভুত সুন্দর উৎসটা জেনে নেওয়া যাক। তো এই ওষুধটার নাম হলো ক্যালকেরিয়া কার্বনিকা। মজার ব্যাপার হলো এটা আসলে ক্যালসিয়াম কার্বনেট, যা কিনা ঝিনুকের খোলসের মাঝের স্তরটা থেকে তৈরি হয়। ভাবা যায়, প্রকৃতি থেকে পাওয়া এই সাধারণ জিনিসটাই কিন্তু একটা বিশেষ হোমিওপ্যাথিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একটা দারুণ শক্তিশালী ওষুধে পরিণত হয়। আর এর মূল কাজটাই হলো শরীরের একদম ভেতরের গঠন নিয়ে, মানে ধরুন হাড়, দাঁত বা বাচ্চাদের বেড়ে ওঠার সমস্যাগুলোতে। চলুন এবার এর মানসিক আর শারীরিক লক্ষণগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। কারণ হোমিওপ্যাথিতে তো শুধু একটা লক্ষণ দেখে চিকিৎসা করা হয় না, বরং মানুষটার পুরো ছবিটাকেই গুরুত্ব দেওয়া হয়। যদি মানসিক দিকটা দেখি, তাহলে দেখব এই প্রোফাইলের মানুষরা প্রায়ই একটা অজানা ভয়ে ভোগে, খুব চিন্তিত থাকে, নতুন কোনো পরিস্থিতি বা অচেনা লোকের সামনে যেতে খুব ভয় পায়, কোনো কিছুতে মন দিতেও বেশ সময় লাগে, আর হুটহাট ছোট কোনো শব্দেও চমকে ওঠে। দেখুন, হোমিওপ্যাথির একটা খুব পুরনো আর গুরুত্বপূর্ণ বই অ্যালেনের কি নোটসের এই একটা লাইন কি নিখুঁতভাবে পুরো মানসিক ছবিটা তুলে ধরেছে। মাত্র কয়েকটা শব্দ: শিশুরা লাজুক, ভীতু, সহজে চমকে ওঠে, বিষণ্ণ। এই একটা বাক্যই জন্য তাদের ভেতরের ভয় আর উদ্বেগের গভীরতাকে প্রকাশ করে। এবার যদি শারীরিক দিকটায় নজর দিই, সেখানেও কিন্তু ওই একই ধীর গতির ছবিটা দেখতে পাওয়া যায়। যেমন হাড়গুলো বেশ দুর্বল হয়, তাই সামান্য আঘাতে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয়, এমনকি হাঁটা বা কথা বলার মতো স্বাভাবিক ব্যাপারগুলো দেরিতে শুরু হতে পারে। তার সাথে হজমের সমস্যা আর মাথায় অতিরিক্ত ঘামের লক্ষণটা তো আছে। আর এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে ঠিক কোন কোন জিনিসের সমস্যাগুলো বাড়ে আর কোনটায় কমে। দেখুন, হোমিওপ্যাথিতে এটাকে মোডালিটিস বলা হয়। মানে ক্যালকেরিয়া কার্বনিকার ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায়? যখনই একটু বেশি পরিশ্রম হয় বা আবহাওয়াটা ঠান্ডা থাকে, এমনকি মানসিক চাপেও কষ্টগুলো বেড়ে যায়। আবার উল্টো দিকে একটু বিশ্রাম নিলে বা উষ্ণতায় আর শুয়ে থাকলে বেশ আরাম পাওয়া যায়। তাহলে আসল কথা হলো, এই লক্ষণগুলোকে আলাদা আলাদা করে না দেখে একটা প্যাটার্ন হিসেবে চিনতে হবে। যখনই এই সবকিছু, মানে ধীর বৃদ্ধি, দুর্বল হাড়, মাথায় ঘাম আর ভীতু স্বভাব একসাথে দেখা যায়, তখনই ক্যালকেরিয়া কার্বনিকার কথা ভাবা যেতে পারে। বেশ, তথ্য তো অনেক শোনা হলো, কিন্তু বাস্তবে এই ওষুধটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার দুটো সত্যিকারের ঘটনা থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথম গল্পটা একটা ৮ বছরের বালককে নিয়ে। ওর প্রধান সমস্যাই ছিল হাড়ের দুর্বলতা আর বৃদ্ধির অভাব। রাতে ব্যথায় খুব কষ্ট পেত। ওকে ক্যালকেরিয়া কার্বনিকার একটা নির্দিষ্ট পোটেন্সি 200 সপ্তাহে একটা করে ডোজ দেওয়া হয়, আর তার ফল ও পাওয়া যায় হাতে নাতে। মাত্র ১-২ মাসের মধ্যেই ওর হাড় শক্ত হতে শুরু করে আর ব্যথাও একদম কমে যায়। দ্বিতীয় ঘটনাটা একটা ৬ বছরের মেয়ের। ওর শারীরিক সমস্যার থেকেও বড় ছিল ওর মনের ভয়, সাথে হজমের সমস্যা তো ছিলই। ওকে একটা অন্য পোটেন্সি 30 দিনে ২ বার করে দেওয়া হয়েছিল, আর মাত্র ২ সপ্তাহের মধ্যেই ওর ভয় অনেকটাই কমে যায়, হজম শক্তি ভালো হয় আর শারীরিক বৃদ্ধিও স্বাভাবিক হতে শুরু করে।
বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে কোন জরুরি বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে চলুন এক ঝলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আর একবার দেখে নেওয়া যাক। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। যখনই কোনো বাচ্চার মধ্যে এই লক্ষণগুলোর একটা মিশ্রণ দেখা যাবে, যেমন ধরুন দুর্বল হাড়, দাঁত দেরিতে ওঠা, রাতে মাথায় খুব ঘাম, ভীতু স্বভাব আর সাথে হজমের গণ্ডগোল, তখনই কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকার কথা ভাবা যেতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, শুধু রোগের এক একটা লক্ষণ না দেখে যদি আমরা মানুষটার পুরো শারীরিক আর মানসিক গঠন বা কনস্টিটিউশন বোঝার চেষ্টা করি, তাহলে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি আমাদের সুস্থ থাকা বা ভালো থাকার ধারণাটাকে আরও নতুনভাবে, আরও গভীরভাবে ভাবতে সাহায্য করতে পারে না?